দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের যৌবনে দাও রাজটিকা এই প্রবন্ধের বিষয়বস্তু এবং এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করছি। আমরা দেখতে পাই প্রমথ চৌধুরী সর্বদাই অন্ধকার জায়গায় আঘাত করে সেখানে আলো প্রবেশের চেষ্টা করেছেন। তিনি মনে করেন আমাদের সমাজে যে সমস্ত প্রতিবন্ধকতা রয়েছে তাকে পিছনে ঠেলে সমাজ এগিয়ে নিয়ে যেতে পারে একমাত্র তরুণেরাই। তবে এই তারুণ্য শুধুমাত্র দৈহিক এবং বাহ্যিক নয়, এই তারুণ্য দৈহিক এবং মানসিক মানসিক যৌবন লাভ করতে পারলে তবেই তাকে সমাজে প্রতিষ্ঠা করা সম্ভব। আসলে মানসিক যৌবন প্রাণ প্রবাহকে সতেজ রাখে, যার ফলে মানব সমাজ নতুন সৃষ্টির দিকে ধাবিত হয়। কিন্তু আমাদের সমাজ ব্যবস্থায় যেসব অজ্ঞানতা আছে তার মূলে রয়েছে মূলত মানসিক যৌবনের জায়গায় বার্ধক্যের পরাকাষ্ঠা। প্রাবন্ধিক তাই এই মানসিক যৌবনকেই সমাজে প্রতিষ্ঠা করতে চান। তাই তিনি এই মানসিক যৌবনকেই রাজটিকা পরিয়ে দিতে বলেছেন। মূলত আমাদের সমাজ এবং রাষ্ট্রীয় সমাজে যে সমস্ত অজ্ঞানতা বাসা বেঁধে আছে তাকে দূর করে নতুন সামাজিক জীবন কাঠামো প্রতিষ্ঠা করার জন্যই তিনি যৌবনকে রাজটিকা পরিয়ে দিতে বলেছেন। এই প্রবন্ধে প্রমথ চৌধুরী মূলত যা যা বলতে চেয়েছিলেন তা হলো, প্রমথ চৌধুরী মূলত যৌবনকে রাজটিকা পরিয়ে দেওয়ার কথা বলেছেন তাদের বসন্তের হাত থেকে রক্ষা করার জন্য। আমাদের দেশের জ্ঞানী ব্যক্তিরা মনে করেন প্রকৃতির যৌবন এবং মানুষের যৌবন দুটোকেই শায়েস্তা করা যায় না, একে বেঁধে রাখা যায় না, মানে এর অধ্যত্বকে কিছুতেই বেঁধে রাখা যায় না। তাই প্রাবন্ধিক বলেছেন একে আমাদের অবশ্যই বেঁধে রাখতে হবে। প্রকৃতির যৌবনকে বেঁধে রাখা যায় না, কিন্তু আমাদের সমাজ বলে প্রকৃতি এবং মানুষের যৌবনকে পৃথক করো, কারণ এই দুই যদি মিলে যায় তবে মানব মনে তা ঔদ্ধত্যের পরিচয় করাবে, মানে ঔদ্ধত্যকে তুলে ধরবে। আমরা দেখি আমাদের সমাজ যৌবনকে রাজটিকা পরিয়ে দেওয়ার পরিবর্তে তাকে বাঁধিয়ে রাখতে চায়, মানে তাকে বাধা দিয়ে দমিয়ে রাখতে চায়। ফলে আমাদের জ্ঞানী এবং অজ্ঞানী উভয় শ্রেণীরাই বাল্য থেকে বার্ধক্যে উপনীত হতে চায়, কারণ আমাদের সমাজ যৌবনকে ভয় পায়, তাই তারা যৌবনকে পায়ে দমিয়ে রাখতে চায়। আমাদের জীবনে একটি শিক্ষাই ফলপ্রসূ হয়েছে যে আমাদের শুরু এবং শেষ আছে, কিন্তু আমাদের মধ্য নেই, অর্থাৎ আমাদের বাল্য এবং বার্ধক্য আছে, আমাদের যৌবন নেই। আমাদের সমাজ এই মধ্যকে আমাদের জীবনে প্রতিষ্ঠা করতে চায় না, মানে সমাজ তাকে প্রতিষ্ঠা হতে দেয়নি, ফলে সমাজ আমাদের যৌবনকে অস্বীকার করে, আমাদের জীবনে যৌবনকে স্থান করে দেয়। যৌবনের বিকৃত রূপের কথা বলতে গিয়ে সাহিত্যিক সংস্কৃত সাহিত্যের কথা তুলে ধরেছেন। তার মতে সংস্কৃত সাহিত্যে যুবক যুবতী ছাড়া কেউ স্থান পায়নি। গীত গোবিন্দের রচয়িতা জয়দেব স্বয়ং তার কাব্যে বলেছিলেন যে সমাজ হলো ভোগের তথা যৌবনের রাজ্য, এবং এর প্রমাণ দেওয়ার জন্য কৌশাম্বীর যুবরাজ উদয়ন এবং আরেকটি যুবরাজ সিদ্ধার্থের তিনি উল্লেখ করেছিলেন। সংস্কৃত কবিরা এই সত্ত্বেও উপলব্ধি করেছিলেন যে ভোগের মতো ত্যাগেও রয়েছে যৌবন। তিনি বলেছেন সংস্কৃত কাব্যে অবনতির যুগে একটা সময় তার মধ্যে এত রক্ত মাংসের পরিমাণ বেড়ে গিয়েছিল যে এর ভেতর প্রাণের অস্তিত্ব আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। যৌবনকে যখন রাজটিকা পরানোর কথা বলা হয় তখন তা মানসিক যৌবনকেই
দিক নির্দেশ করে। কেননা আমরা দেখেছি ব্যক্তিগত জীবনে যৌবন চলে গেলে সেই যৌবন আর ফিরে আসে না। প্রাবন্ধিক এটাও বলেন যে প্রাণ হলো নিজস্ব নিয়মের অধীন, বাইরের নিয়মে তাকে বাধা দিতে গেলেই তা জড়তা প্রাপ্ত হয়। নতুন সৃষ্টির জন্য চাই প্রাণ, আর প্রাণের জন্য চাই মানসিক যৌবন। তাই মানসিক যৌবনকে স্থায়ী করতে হলে বার্ধক্যের দেশকে আক্রমণ করতে হবে। অর্থাৎ যে সমাজ জড়তাকে আঁকড়ে ধরে বসে থাকে সেই সমাজের মধ্যে জড়তাকে ভেঙে তার মধ্যে প্রাণ প্রবাহ প্রবেশ করাতে হবে। আমরা আরেকটু আলাদাভাবে এই যৌবনে দেওয়া রাজটিকাকে বিশ্লেষণ করার চেষ্টা করব। প্রাবন্ধিক বলেছেন শৈশব থেকে মৃত্যু পর্যন্ত এই যে বিস্তৃত সময়, এই বিস্তৃত সময়ের মধ্যে যৌবনকালই হচ্ছে মধ্যমণি, মানে এই যৌবনকালই হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ। যৌবনে প্রবেশ করেই মানুষ খুঁজে পায় তার জীবনের চরম সার্থকতা। এই যৌবনকালেই মানুষের বাহ্য ইন্দ্রিয়, কর্ম ইন্দ্রিয় এবং আরো যে সমস্ত ইন্দ্রিয় আছে সেগুলি সবচেয়ে বেশি সজাগ আমরা লক্ষ্য করি। তাই প্রাবন্ধিক বলেছেন মানুষের জীবনের এই শ্রেষ্ঠ সম্পদ যৌবনকে রাজটিকা পরিয়ে দিতে। কারণ যৌবন তার অন্তরে নিয়ে চলে অপরিমেয় শক্তি, এবং এই শক্তিকে ভয় পায় না সনাতন পন্থীরা। তারা যৌবনের বেগ এবং আবেগ কোনোটাই সহ্য করতে পারে না। এই সনাতন পন্থীরা মানুষের কৈশোর থেকে বার্ধক্যে পৌঁছানোকেই বেশি পছন্দ করেন। তাই প্রাবন্ধিক তাদের তীব্র ভাষায় ভর্ৎসনা করেছেন। তিনি মনে করেন শরীর এবং মন পরস্পরের পরিপূরক। সংস্কৃত কবিরা তাই শরীর এবং মনকে প্রাধান্য দিয়ে তার মধ্যে গড়ে তুলেছেন একটি বিশাল সুসম্পর্ক। এরা যৌবনকে কেবল ভোগের সামগ্রী হিসাবেই দেখেছেন। এরা যৌবনকে কেবল ভোগের সামগ্রী হিসাবেই দেখেছেন। যৌবন অনিত্য বলেই যৌবনের উপর এদের এত বিরাগ ছিল। তাই তারা যৌবন নিন্দায় মেতে উঠেছিলেন। কিন্তু বাইরের থেকে জীবন ও যৌবনকে অনিত্য বলে মনে হলেও সমাজের দিক থেকে তারা অভিন্ন। সুতরাং সমাজের কথা মাথায় রেখেই যৌবনের কপালে রাজটিকা পরিয়ে দেওয়া উচিত। কারণ যৌবনই পারে সমাজকে জাগিয়ে তুলতে। এটা আমি খুব সংক্ষিপ্তভাবে বিষয়বস্তু আলোচনা করলাম। এবার আমরা এমসিকিউ প্রশ্ন উত্তরের দিকে এগিয়ে যাব। যৌবনে দাও রাজটিকা প্রবন্ধটি কোন মূল প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত? অপশনগুলি হলো বীরবলের হালখাতা, সমাজ, নানা কথা। সঠিক উত্তর বীরবলের হালখাতা। যৌবনে দাও রাজটিকা প্রবন্ধটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? অপশনগুলি হলো সবুজপত্র পত্রিকায়, ভারতী পত্রিকায়, প্রবাসী পত্রিকায়। সঠিক উত্তর সবুজপত্র পত্রিকায়। যৌবনকে রাজটিকা দেবার প্রস্তাব কে করেছেন? অপশনগুলি হলো বীরেন্দ্রনাথ দত্ত, সত্যেন্দ্রনাথ দত্ত, ধীরেন্দ্রনাথ দত্ত। সঠিক উত্তর সত্যেন্দ্রনাথ দত্ত। যৌবনকে টিকা দেওয়া অবশ্য কর্তব্য, কারণ? অপশনগুলি হলো বসন্তের হস্ত থেকে রক্ষা করার জন্য, যৌবনকে সমৃদ্ধ করার জন্য, যৌবনকে মনে রাখার জন্য। সঠিক উত্তর বসন্তের হস্ত থেকে রক্ষা করবার জন্য। শাসনযোগ্য কাকে বলা হয়েছে? অপশনগুলি হলো বসন্ত ঋতু ও প্রকৃতির যৌবনকাল, প্রকৃতির যৌবনকাল, প্রকৃতির শীত ঋতু। সঠিক উত্তর বসন্ত ঋতু ও প্রকৃতির যৌবনকাল। যৌবনের নামে আমরা ভয় পাই। অপশনগুলি হলো
কারণ তার অন্তরে শক্তি আছে, কারণ সে বেশি দিন থাকে না, কারণ যৌবন মানুষকে প্রতারণা করে। সঠিক উত্তর কারণ তার অন্তরে শক্তি আছে। হিন্দু যুগের শেষ কবি ছিলেন। অপশনগুলি হলো বাণভট্ট, কালিদাস, জয়দেব। সঠিক উত্তর জয়দেব। যদি বিলাস কলায় কৌতূহলী হও তো আমরা কোমলকান্ত পদাবলী শ্রবণ করো। কে বলেছেন? অপশনগুলি হলো বাণভট্ট, কালিদাস, জয়দেব। সঠিক উত্তর জয়দেব। যুবরাজ উদয়ন ছিলেন। অপশনগুলি হলো কৌশাম্বীর, হস্তিনাপুরের, কপিলাবস্তুর। সঠিক উত্তর কৌশাম্বীর। যুবরাজ সিদ্ধার্থ ছিলেন। অপশনগুলি হলো কৌশাম্বীর, হস্তিনাপুরের, কপিলাবস্তুর। সঠিক উত্তর কপিলাবস্তুর। কৌশাম্বীর গ্রামবৃদ্ধেরা উদয়নের কথা শুনতে ও বলতে ভালোবাসতেন। কে বলেছেন? অপশনগুলি হলো বাণভট্ট, কালিদাস, জয়দেব। সঠিক উত্তর কালিদাস। উদয়ন বাসব দত্তার কথা অবলম্বন করে যারা কাব্য রচনা করেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন। অপশনগুলি হলো অশ্বঘোষ, শ্রীহর্ষ, জয়দেব। সঠিক উত্তর শ্রীহর্ষ। রাজা অশোক কিভাবে সাম্রাজ্য লাভ করেছিলেন? অপশনগুলি হলো জৈন ধর্মের অনুশীলন করে, বৌদ্ধ ধর্মের অনুশীলন করে, ব্রাহ্মণ ধর্মের অনুশীলন করে। সঠিক উত্তর বৌদ্ধ ধর্মের অনুশীলন করে। একা ভার্যা সুন্দরী বা দরিবা কে বলেছেন? অপশনগুলি হলো কালিদাস, বাণভট্ট, ভর্তৃহরি। সঠিক উত্তর ভর্তৃহরি। গাছকে রস্য করলে তা আর বৃদ্ধ হয় না, এ কথা কারা বিশ্বাস করে না? অপশনগুলি হলো চীনারা, জাপানিরা, বাঙালিরা। সঠিক উত্তর জাপানিরা। গাছকে কি করে ছোট করতে হয় সে কৌশল জানে। অপশনগুলি হলো চীনারা, জাপানিরা, বাঙালিরা। সঠিক উত্তর জাপানিরা। প্রবন্ধ অনুযায়ী মানব সমাজ হচ্ছে। অপশনগুলি হলো মানব জাতির সমষ্টি, যৌবনের সমষ্টি, বহু ব্যক্তির সমষ্টি। সঠিক উত্তর বহু ব্যক্তির সমষ্টি। যৌবনে দাও রাজটিকা প্রবন্ধটি কবে প্রকাশিত হয়? অপশনগুলি হলো আশ্বিন 1322, জ্যৈষ্ঠ 1321, কার্তিক 1324। সঠিক উত্তর জ্যৈষ্ঠ 1321।